লাগে রেখে হ্যাঁ বৌমা 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 কি হয়েছে তোমার কি হয়েছে আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ ওই যে এত বড় ওটা জানি কি দেখলাম আব্বা। কোন জায়গায় দেখছো কোন জায়গায় আব্বা আমার মাথা ঘুরতেছে আব্বা, ওইটা আমি কি দেখলাম? আব্বা এত বড় কে? ওই যে আপনার প্যান্টের ভিতরে। ও এই যে যে তুমি হাত ফেলে দিছো আব্বা আহারে ও কথা কই না আমার 7টা বউ ছিল আর তুমি তো একটা মাত্র পুত্রী বউ, তাও তো আমার নিজের না বুঝছো, মানে 7টা বিয়ে করেছি, একটা ছেলের মেয়ে হয়নি, পরে একটা ছেলের ফালিছি, ওই সেই ছেলের মানুষ করে তোমার দিদি তুমি দিয়ে আসলে গেছো, আরে আরো বড় ছিল তো কমিয়ে গেছে বুঝছো না আব্বা আপনারটা তো এত বড়, কিন্তু আপনার পোলারটা না এতটুকু। ও বুঝছি, ওর একটু সমস্যা আছে, মানে ওর একটু দুর্বল, শরীর দুর্বল, এটা আমি আগে থেকে জানি আজ। আব্বা হ্যাঁ আপনার এই বয়সেই এমন থেকে এমন আর হয় নাই, না জানি ইয়াং বয়সে কি ছিল। বৌমা তুমি আমার হাসালে, তার কারণ ওই ইয়ং বয়সে মেয়েরা আমার পিছনে লাইন দিছে, কিন্তু আমি পাত্তা দিই, আমি বিয়ে করলাম 7টা। আব্বা 7টা? হ্যাঁ। আচ্ছা আব্বা আমার একটা কথা বললেন তো, ওই 7 আম্মারে কেমনে চালাইছেন গাড়ি আপনি? কি কও? এই 3 দিন 4 দিন 5 দিন একজন সিরিয়াল, ওই 7 জনের 7জন সিরিয়াল। আমি বলছি খবরদার 2জন একসাথে আসবে না, একজন আসবে, আমি আলাদা করে রেখেছি, ওরা আবার আইসে শেষ হয়েছে গেছে, শেষ হয়েছে গেছে, আইসে গেছে। তাই নাকি আব্বা? তা আপনি এরকম, আপনার ছেলেটা ওরকম হলো কে? এতটুক কোনো মজা পাওয়া যায় না? ও আমিও একদিন শুনেছি তোমরা 2জনে ঘরে বসে কোয়া করে দিছো, তুমি একটু রাগারাগি হয়েছো ছেলের সাথে, ছেলেদের কল তুমি পারো না হ্যান ত্যান, আমি শুনছি, কিন্তু ওরে কত কি খাওয়ালাম, হারবাল ওই যে কত সিরাপ আছে না, কোনো কাজ হয় না বুঝছো। আর ভালো খাওয়াইছেন ও বাবা, তাও তো আপনার ছেলের ওটা সোজা হলো না। মানে কি করবো মা কও, এই যে এত হারবাল ওষুধ টষুধ কত কি খাওয়ালাম, আর ওটা তোমার নিজের ছেলে না বুঝছো, বড়ের ছেলে মানুষ করেছি। আচ্ছা যাই হোক, আমার তো ছেলে মেয়ে নাই, ওই ডেরে নিয়ে আনে, তুমি বৌমা সেই হিসেবে তোমার সাথে বিয়ে করাই, এখন আর কি করবো কও। আব্বা আপনার ওই যে ওইটা না আমার কাছে খুব ভালো লাগছে। ও এইটা তোমার পরাণ চাই, বুঝছি আমি বুঝছি, এটা তো পরাণ চাই, দেখো নিজের ছেলের বউ হলিও তা, আর পরের ছেলের বউ হলিও তাই, এমন কথা দেখি যে এটা তো কেমন হয়ে যায় কও। আব্বা ছেলের বউ বাদ দিয়ে একটু নজর দেন না, তাইলেই হইব। আমার কেমন কেমন লাগতেছে বৌমা। তাই নাকি? হ্যাঁ। আব্বা আর একটু ভালো করে নজর দিবেন কি? ইস রে, এটা ধ্যান এত বড় হয়ে গেল। তাই নাকি আব্বা? আব্বা এত বড় যে হইছে না, এটা একটু আমি দেখবো। দেখবা? হ্যাঁ তাহলে বিয়ের সময় দেখাও, তাহলে আমি উঠি। আচ্ছা আব্বা আপনার আরেকটা কথা বলি, তো আপনি আমার এত বড় সর্বনাশটা কেমনে করলেন? কেন কি সর্বনাশ করেছে? ওই যে আপনার যে দুর্বল ছেলে, দশা ভাঙা ছেলে, যার নেটই কানেক্ট হয় না, ওয়াইফাই লাইনের রাউটারের সমস্যা, তারে কি লিখে আমার গলায় ঝুলাইছেন? বুড়া বয়সে ঝুলাইছেন, ঝুলাইতেন আপনারই ঝুলাইতেন। আরে এটা কোনো সমস্যা না, আমি কিন্তু এটা কিছু ছেলে ভালো হয়ে যাবে, তো ভালো নয়, আমি তো আসি। তাহলে আপনি যখন আসছেন আব্বা, কাজটা না হয় আপনি সেরা দেন, মনের অনেক জ্বালা, অনেক ক্ষুধা মনের ভিতরে রয়েছে, ক্ষুধাটা আপনি মিটাইয়া দেন। আচ্ছা শোনো, তাহলে তোমার এত কথা এতদিন আগে কমলেই কেন, এখন শেষ বয়সে না করা নেই করতেছো, আরো তো 10 বছর আগেই পুঁথি ব্যক্তি। আব্বা আমি তো আগে কখনো দেখি নাই, এখন আজকে দেখেই তো আমার মাথা ঘুরে গেছে। আমারও তো তোমার দেহে লুঙ্গি খুলে পড়ে এসেছে। আচ্ছা তাই নাকি? তাহলে কাছে আসেন, আরো কাছে, আরো আরো কাছে আসেন।
আমি তাই ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আব্বা, একটা কথা বলার ছিল। আপনার খেলাধুলাটা না সেই ছিল, একবারে আমার মনের মতন। আচ্ছা শোনো, আমি করি তোমার জন্য দরকার হবে না তখন আমার করি, কিন্তু ছেলেদের সাথে কিন্তু যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে আব্বা। কথা কি বুঝছো? আর ছেলে দেখার করে দেখ, তারপর আমি এসে করবো। সমস্যা নাই, আপনি তো আসছেনই। হ্যাঁ। এখন যদি আপনার ছেলে আমার চাহিদা পূরণ করতে না পারে তখন আপনার ডাইকা নিব। আচ্ছা এটাই তো আমি চাই। আমি তো বউ তো নাই, তোমার শাশুড়ি তো একটু নাই, আমিও মাঝে মধ্যে তোমার একটু দিই, ইশারা 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 দিই, কিন্তু মুখ ফুটে বলতে হয় না। আজকে যখন বলিস তখন তো কাম সারা হয়ে গেল। তাহলে এখন যাই, ঠিক আছে, হ্যাঁ। যান। বাবা, এই বুড়া বয়সেও শরীরে কত পাওয়ার, আর তার ছেলের ভিতরে একটুও পাওয়ার নাই। আচ্ছা তুমি ঘুরে বসে রয়েছো কেন? কথা শোনো। আমার গায়ে কাজ করবা না তুমি। তোমার কি কথা শুনবো আমি? এই তোমার কথাটা কি শুনবো আমি? তুমি বলো তো মানে। হ্যাঁ, কি শুনবো মানে? আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করতেছো? আচ্ছা আমার কি মানে আমার কি নিজের স্বার্থ এটা বলো। এখন আল্লাহ তোমার দেয় না, আমি কি করবো গো? হয়েছে, আল্লাহ তো আমার দেয় নাই। দেশের মধ্যে কি কোনো চিকিৎসা নাই? এই এতটুকু একটা জিনিস নিয়ে কেন বিয়ে করতে গেছিলে? হ্যাঁ, তুমি বোঝো নাই যে এতটুকু জিনিস দিয়ে আমি বউরে কি আদৌ ধরে রাখতে পারবো কিনা, বউরে পোষাইতে পারবো কিনা? আস্তে কথা কো না, পাশের বাড়ির লোকজন শুনলে খারাপ করবো। তোর তুমি না, পাশের বাড়ির লোকজন, আমার চাহিদাই যদি পূরণ না হয়, আমি যদি শখই না মিটাইতে পারি, তাহলে আমি পাশের বাড়ির মানুষ দিয়ে কি করবো? ধুয়ে দিয়ে পানি খামো? এখন মাইকে না যে তোমার তুমি আর বলেছিলাম আমি কি করবো কত? শোনো না, কইতেছি কি সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। যদি জ্বালা মিটাইতে না পারবা, জ্বালা তুলতেও পারবো না, কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? আর যদি আমারে নিয়ে সংসার করে খাইতে হয়, কিভাবে তোমার ওইটা বড় করবা, কিভাবে তোমার জিনিস ভালো রাখবা সেই চিন্তা করবা, নাইলে তোমার সবজি না অন্য জনের খাইবো, বুঝতে পারছো? তোমার সামনে যাও তুমি। ঠিক আছে বউ, যাইতেছি। তো মহাজনের কাছে যাবো, মহাজনের কাছে করে টাকা পাবো, ওই টাকাটা দিলে গঞ্জে জায়গায় ডাক্তার কাছে যা যত পদের ওষুধ আছে পাওয়ার ওষুধ, সব ওষুধে একখানে গুলাই চেষ্টা খাবো। কইছে যাও, দাঁত কেলাম লাগবো না, যাও। যাই না কে? শালার কি দেখা যেটা গেছে বিয়ে বসছিলাম। বিয়ে আগে যদি বাপ মা আমার একবার টেস্ট করতে দিত তাও তো বুঝতাম। আমার বয়ফ্রেন্ডটা যে কত ভালো ছিল, ওর সাথে যে 2বার ছিলাম না, সেই শান্তি পাইছি। আর ওটা খুব বড় ছিল, আর একটা দিছে কাম চুল কাম যাইব।